দেখে তো আমি খুশি হয়ে গেছিলাম, এটা ঠাস করে অ্যান্সার লিখে 3 মিনিটের অঙ্ক 1 মিনিটে শেষ। এই টাইপটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। রিটেন আসলে তো ফট করে লিখতে পারবে না, রিটেন আসলে করতে হবে। ধরো এমসিকিউতে আসছে, তুমি কি করবা? তুমি কোনো লাইন ফাইন কিছু লিখবে না, এই যে এবার তারও এটা আমি যখন বইটা পরীক্ষা দিছিলাম না তখন আসছিল, দেখে তো আমি খুশি হয়ে গেছিলাম, এটা ঠাস করে অ্যান্সার লিখে 3 মিনিটের অঙ্ক 1 মিনিটে শেষ। এটারে আবার ভাঙাও, মনোযোগ মনোযোগ মনোযোগ। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 7x, এই 5x এর নিচে নিবা x, এই 3 এর নিচে নিবা x, তাহলে কত হয়? 5x এর নিচে x নিলে 5 প্লাস 3/x। বুঝছো এতটুকু? বুঝছো এতটুকু সবাই? এই যে দেখো 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 5x প্লাস 3/x ভাঙায় ফেলছো 5x/x কত? 5 3/x। আচ্ছা এবার এটাকে দুই টুকরা করে ফেলো। লিমিট x টেন্স টু 0 1 প্লাস 7x তার মাথায় 5 ইন্টু 1 প্লাস 7x তার মাথায় 3/x। আমাকে বলবা কে নিরীহ আর কে অনির্ণেয়? আমাকে বলতে পারবা প্রথমটা কিন্তু নিরীহ, x এর জায়গায় 0 বসালে কোনো জিনিসই আসে না। পরেরটা হচ্ছে কালপ্রিট, 1 প্লাস 7x টু দি পাওয়ার 3/x। এখানে যদি x এর জায়গায় 0 বসায় দাও সেটা কত? 1 প্লাস 0 টু দি পাওয়ার 5। বাট এটা সেই আকৃতি না। তুমি এটার অ্যান্সার জানো? আমাকে বলো তো। তুমি কিন্তু অলরেডি শর্টকাটে জানো এটার অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার, প্রথমত x এর জায়গায় যদি 0 বসাও এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি আকৃতি, এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি আকৃতি, এটা বসায় দেখতে হবে 1 প্লাস 0 ধরো ইনফিনিটি। ই টু দি পাওয়ার এখানে সহগ কত? 7, ওখানে সহগ কত? 3, তাহলে 21। তাহলে এটার অ্যান্সার হওয়া উচিত ই টু দি পাওয়ার 21। রিটেন আসলে তো তুমি ফট করে এটা লিখতে পারবে না, বুঝছো? রিটেন আসলে তো ফট করে লিখতে পারবে না, রিটেন আসলে কি করতে হবে? সুন্দর করে ওই ফরম্যাটে যাওয়া লাগবে। ফর্মুলা দুইটাই কিন্তু এখানে, ওই যে প্রথম যে দুইটা 1 প্লাস 7x, তাহলে মাথায় কত দিতে হবে? 1/7x 1/7x। আচ্ছা তাহলে 7 তো ছিল না, তাহলে একটা 7 দিয়ে গুণ করবা, আর একটা এক্সট্রা 3 ছিল 3 দিয়ে গুণ করে দিবা। একটা 7 দিয়ে গুণ করবা, একটা 3 দিয়ে গুণ করবা, একটা 7 দিয়ে গুণ করবা, একটা কি দিয়ে গুণ করবা? 3 দিয়ে গুণ করবা। তাহলে দেখো তো এই লিমিটটা ভেতরে ঢুকায় দাও। লিমিট x টেন্স টু 0 1 প্লাস 7x টু দি পাওয়ার 1/7x। উপরে কত? 3 × 7 = 21। এটা কি ফর্মুলা? ই, তাহলে আমাদের অ্যান্সার কত? ই টু দি পাওয়ার 21। শেষ। ডান। বুঝছো? বুঝছো বুঝছো? সো তুমি এইখানে আসবা, তারপর অ্যান্সার বলে দিবা। শর্টকাটই কিন্তু দেখো 1 প্লাস 7x, দেখো তোমার যদি এমসিকিউতে আসে, এটা তোমার যদি এমসিকিউতে আসে তুমি এগুলা কিছু করবা? আমাকে বলো। ধরো এমসিকিউতে আসছে, তুমি কি করবা? তুমি কোনো লাইন ফাইন কিছু লিখবা না, তুমি লিখবা এই যেমনি 1 প্লাস 7x তার মাথায় 5, 1 প্লাস 7x তার মাথায় 5। এখানে 0 বসালে কোনো প্যারা নেই, এটা 1 হয়ে যাবে। 1 প্লাস 7x তার মাথায় 3/x। এইটার অ্যান্সার কত? এইটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এই 7 ইন্টু 3, তাহলে ই টু দি পাওয়ার 7 ইন্টু 3 21। তুমি এতটুকু লিখবা, তুমি এতটুকু লিখবেন। এই টাইপটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, বুঝছো? সবাই সবাই কি বুঝতে পারছো? বুঝতে কি পেরেছো?